নবীর দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, নবীর দোলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। চাচা পাতি যারা ডাক দিয়ে কয় নবী গো আমি দেখেছিলাম যখন আপনি দোলনার ভিতরে শোয়া ছিলেন, দোলনাটা বিনা বাতাসে লড়তেছিল। ও নবী গো দোলনাটা লড়ছে, রহস্যটা কি বলেন না? আমার নবী বলে চাচা গো এই দোলনাটা কেন লড়ছে জানেননি? এই দোলনাটা অন্য কেউ লড়াই নাই, এই দোলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী দোলনাটা যদি উত্তরে গেছে আকাশের চাঁদ উত্তরে গেছে, এই রহস্যটা কি? ভাই আমার আল্লাহ শৈশবের খেলোয়াড় জিবরাইল রে বানাইছে, দর্শক বানাইছে আকাশের চাঁদকে। সব শুধুমাত্র কুদরতি আর কুদরতি। বন্ধুগণ আমার নবী দুনিয়াতে এসেছিল, আমার নবী বলে আমার বয়স যখন 7 বছর, ঠিক 7 বছরের কালে আমি যখন রাস্তা দিয়া যাইতাম, ঠিক ওই মুহূর্তে রাস্তার মধ্যে একটা পাথর ছিল। জোরে কন্যা কি ছিল? রাস্তার মধ্যে একটা পাথর ছিল। ওই পাথরটার সামনে দিয়া যখন আমি নবী যাইতাম, বয়স মাত্র 7 বছর, আরেক রিওয়ায়াতে লেখে বয়স হলো 8 বছর কিংবা 9। আমার নবী বলে ওই পাথরটার সামনে দিয়ে যখন আমি যাইতাম, ওই পাথরটা আমি নবীর সালাম দিত। ওই পাথরটারে আমি এখনো চিনি। আর মৌলবী কয় 40 বছর পরে নবুয়তি পায় নাকি নবী হইছে। তোর মতন মৌলবী রাস্তা দিয়ে গেলে পাথরে সালাম দিবনি। নবী দুনিয়াতে আসার আগে কয়েকটা মুজিজা ঘটছে। একটা মুজিজা কি জানোনি? কয় নবী যখন দুনিয়াতে আসবে, আসার আগেই মা আমেনা বলে আমি তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুললে আইসা ওই যে জারবাতি যেমনে জ্বলতেছে, ওই জারবাতির মতন আমার ঘরের চতুর্পাশে তারকাগুলো হাজির হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, 2 নম্বর কি জানেন? কয় 2 নম্বর হলো এই যে কাবা ঘরটা দেখতেছো, আমার নবী যখন দুনিয়াতে আসবে ঠিক ওই মুহূর্তে কাবা ঘরটা আমি নবী আমার নবীর যেই ঘরের মধ্যে নবী শুভাগমন করলেন, ওই ঘরের দিকে কাবা ঘরটা ঝুঁকে গেছে। শুধুমাত্র তাই নয়, নবী দুনিয়াতে আসার আগে কয়েকদিন আগে ওই আব্রাহার বাচ্চা ওই যে কাবা ভাঙতে গেছিল, ওই মুহূর্তে আমার আল্লাহর ঘর আমার আল্লাহ রক্ষা করেছেন নবীর উসিলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই আরবের ভিতরে একটা জায়গা ছিল শুধু দুর্ভিক্ষ। আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করছে, ওই মুহূর্তে আমার আল্লাহ সেই দুর্ভিক্ষ উঠায়া নিয়েছে। এই জন্য আমার নবী যে রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে এসেছে। আসার পরে রাস্তা দিয়া টুকটাক যখন হাঁটে, ঠিক ওই মুহূর্তে আমার নবী আপনার নবী কেতেই আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়। এইবার আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজলের ভিতরে এই জায়গায় ঢুকাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে কদম মুবারকটা যে পাথরে রাখতেন, এই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। একদিন আল্লাহর হাবিব একটা গাছের তলার মধ্যে এমন ভাবে ঘুমাইতেছে, আমি তুমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। কারণ নবী বলছে আইয়ুকুম মিসলি, কে আসো আমি নবীর মতন। আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। তোমরা কে আছো আমার মতো? আমার নবী একদিন গাছের গোড়ার মধ্যে ঘুমাইতেছি, ওই ঘুমের ঘরে একটা ইহুদি আমার নবীরে মারার জন্য এমন ভাবে একটা ছুরি নিয়ে আইছে, নবীরে কল্লা কেটে ফেলে দিবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমার নবী বলেন আল্লাহ আমাকে 7টা মর্যাদা দিছে, এই 7টা কোনো নবীরে দান করে নাই। এর মধ্যে একটা মর্যাদা উতিতু বিজাওয়ামিল কালিমে, আমাকে আল্লাহ সব ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। উর্দুতে নবীকে বলবেন
বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী জবাব দিয়ে দিবেন। ইংলিশে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী জবাব দিয়ে দিবেন। আপনি যেই ভাষায় নবীরে ডাক দিবেন, আমার নবী বলেন উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। আর 2 নম্বর হলো আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাই দিয়েছে। 3 নম্বর হলো আমাকে আল্লাহ খাতামুন নাবিয়্যিন বলে পাঠিয়েছেন। 4 নম্বর হলো ওয়া নুসরিতু বিররুবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা ভয় দিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি আমাকে মারতে আসতো পিছন দিক দিয়ে এমন ভাবে চোয়াল বের হইয়া দাঁড়ায় যেত, আমার নবীরে মারতে পারতো না। এই দিন টাইমে নবী যখন গাছের তলায় ঘুমাইছে, আমার নবীর চর্মচক্ষু যদিও বন্ধ, অন্তরের চক্ষু কি বন্ধ নাকি খোলা? এই আর জোরে কোন বন্ধ না খোলা? আমার নবীরে মারার জন্য আসছে, আল্লাহর সহ্য হয় নাই। ওই মুহূর্তে ওই লোকটার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। ইন টাইমে দুনিয়ার সব ওষুধ লাগায় কিন্তু চোখ ভালো হয় না। এই লোকটার একটা মেয়ে ছিল, মেয়েটা স্বপ্নে দেখেছেন কে যেন তারে ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দি, তোর বাবা নবীরে মারতে গেছে, তোর বাবার চোখ ব্যথা হয়ে অন্ধ হয়ে গেছে। দুনিয়ার সব ওষুধ যদি তোর বাবার চোখের মধ্যে লাগাবি, তোর বাবার চোখ ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, তাইলে যাকে মারতে গিয়েছিল ওই রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবার চোখের মধ্যে মহৌষধ হিসেবে লাগাইয়া দে। এবার মেয়েটা মনে মনে ভাবেন, আমার নবী, আমার বাবা আমার নবীরে মারতে গেছে, আর নবীর কাছে যদি দুলা মোবারক চাই আমারে কখনো দিবে না। আবার মেয়েটা মনে মনে কয়, আমার বাবা ইহুদি, আমি তো নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তাইলে নবী আমার দিবে, আমার বিশ্বাস কেন? নবী তো গজবের নবী না, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই মেয়েটা কয়, নবী আমার দিবে না কেন? নবী তো রহমাতুল লিল আলামিন। ওই মেয়েটা নবীর জবান মুবারকের সামনে গিয়ে দরবারে গিয়ে নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনাকে মারতে আসছিল, মেহেরবানি করে আমার বাবা অন্ধ হয়ে গেছে, চোখের যন্ত্রণা পারি করে কেউ ঘুমাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, অনেক ওষুধ আমি চোখে দিয়েছি কিন্তু চোখ ভালো হয় না। আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম কি যেন আমার ডাক দিয়া বলে, তোর বাবার চোখের ভিতরে অনেক ওষুধ দিলে লাভ হবে না, নবী পাকের কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া দে। ইয়া রাসূলুল্লাহ, দিবেননি? একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেননি? আমার নবী তো দয়ার সাগর, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর ভরাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর ভরাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর ভরাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রবিউল আউয়াল মাসে আমার নবী শুভ আগমন করেছেন, কোনো সন্দেহ আছে? আর জোরে বলেন, সন্দেহ আছে? এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়াতে এসেছেন, এর মানে কি মা আমেনা থেকে নবী দুনিয়াতে আসার পরে নবী, নাকি মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসার আগেও নবী? আসমান জমিন বানানোর পরে নবী, নাকি আসমান জমি বানাইবার আগেও নবী? লৌহ কলম আরশ কুরসি বানাইবার আগে নবী, নাকি বানাইবার পরে নবী? তাইলে যারা বলে নবী মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই সমস্ত জাহেল গুলো আমি আমার নবী বিদ্বেষী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন টাইমে নবী ছিলেন যখন নাই বলতে কিছুই নাই, শুধুমাত্র আমার আল্লাহ ছিলেন। জোরে কোন ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী, সবার আগে আমার নবীকে আল্লাহ বানাইছেন, এতে কোনো সন্দেহ আসেনি, এতে কোনো সন্দেহ নাই। এরপরে নবীদের রূহগুলোকে আমার আল্লাহ বানাইলেন, সব নবীদেরকে আমার আল্লাহ একত্রিত করলেন, মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে।
এখন তারা বলে আমরা নাকি মিলাদুন নবীর জশ্নে জুলুস নতুন বানাইছি। আসলে না 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 না, আমার নবীর মিলাদের মাহাত্ম্য বর্ণনা করেছেন স্বয়ং আমার আল্লাহ। এই জন্য আমার যুবক, এক বেটা বলে মিলাদুন নবী দলিল আসেনি, আমি বলি দলিল আছে। কয় জশ্নে জুলুসের দলিল আসেনি, আমি বলি আছে। জশ্নে জুলুসের দলিল অভাব নাই, যারা বিরোধিতা করে তাদের নসিবে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা বিরোধিতা করে তাদের নসিবে নাই। আরে নবীর আগমনে খুশি হইতে যায় তুই দলিল খুঁজস, তোর মধ্যে ইবনু আব্দুল ওয়াহাব নজদির আসর পড়ছে। কথা কোন ঠিক কিনা বলেন? যদি সত্যিকার অর্থে ইমানদার হইতি, নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকতো, তাইলে আমার নবীর শুভ আগমনে খুশি শুধুমাত্র 12 রবিউল আউয়াল না, 24টা ঘন্টা খুশি হওয়ার নামই জশ্নে জুলুস। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলে দিয়েছি, ঘরে ঘরে মিলাদ দিবেন, গরু জবাই করবেন, তাবারক করবেন। তাবারক জব করবেন, এটার সংক্ষিপ্ত নাম হইল বিরানি, তাদের হইব সুলকানি। ব্যাপারটা এরকমই, এর বাইরে কোনো অপশন নাই। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিলি প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। বন্ধু রে, কে বন্ধু আসেনি কেউ এখানে? বন্ধুরা আসেনি কেউ? হাত না, হাত না, হাত না। ওরে বন্ধু রে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, আইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে, ইমানদারগণ। আমি এদের নাম দিছি ডাব্লিউ। আমি কি নাম দিছি? ডাব্লিউ, ডাব্লিউ। হ্যাঁ ঠিক না? ঠিক না? ও আশেকে রে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবলিউর দল দেখে না, ইমানদারগণ জুলুস করোনা। আশেকে রে, এই তাহিরির মনের ভাবনা, আইরে দিনে রাতে ডাকি আমি, দিনে রাতে ভাবি আমি, যাইতে সোনার ইমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার দুই হাত তুলে দেখান।
আমার ভাইয়েরা, আমরা হলে ইমানদার। জুলুস করব, বাপের টাকা খরচ করব, মাথার গাম পায়ে ফেলামু, টাকা খরচ করব, তাবারক করব, মিলাদুন নবীর জুলুস করব, তুই বাধা দেওয়ার কে? তোর ভালো না লাগলে তুই ঘুমায় থাক, কথা বলে ঘুমায় থাক। নবীর আগমনে আনন্দ করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। তোর বাপের কি হয়েছে? ঘুমাই থাক বেটা। আমার যুবক ভাইরা, এবার কুমিল্লার জুলুস কি ছোট হবে না বড় হবে? অনেকে বাধা দেয়, ঘরের কোণা থেকে থেকে বাধা দেয়, অথচ মিলাদুন নবীর জুলুস যাইতে যাইতে বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে গেছে। আর রাষ্ট্রই কি স্বীকৃতি দিবে? এই স্বীকৃতি তো সৃষ্টির শুরু লগ্ন থেকে হয়ে গেছে। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার তো ঈমানই নাই। ডলার খাইয়া কালার পাল্টাও, লুঙ্গি তোলে থাকা চা বিস্কিট খাইছো, জানি না আমরা। যে দলায় এই দলটা আব্বা ডাকো আম্মা ডাহ, আবার বিরোধিতা করে বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যাওয়া। মিলাদুন নবী আইলে পুরো ভাদ্র মাসে ওদের গেউ গেউ শুরু করে, আর আমরা সারা বছর অপেক্ষা থাকি রবিউল আউয়াল মাসটা কখন আসবে। এটাই পার্থক্য। সুন্নিরা টাকা কম হতে পারে, সম্পদ কম হতে পারে, সুন্নিদের বুক ভরা নবীর মহব্বত আছে। নামাজ ফের বাড়ি যাবে গা বন্ডে বন্ড, নামাজ ফের বাড়ি যাবে গা। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার মতন বদনসিব আর কেউ নাই। আমার পোলা পান্ডি কই? শুধু তোরা তাইস। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, নবীকে পায়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই হলো ফালি আফরাহু। আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ কইতে না গেলে দুই ঈদের বাইরে বলে কোনো ঈদ নাই। রোহিঙ্গা বলে কি? যেই রোহিঙ্গা বলে দুই ঈদের পরে ঈদ নাই, এটা জাহান্নামী, এটা কাফের, এটা কাফের। আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি, জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। সপ্তাহে জুম্মা কয়টা? আর মাসে মাসে জুম্মা কয়টা? 12 মাসে কটা? 52 সপ্তাহ। আর বুঝোস না ব্যাপারটা? প্রতি মাসে 4টা হয়েছে নি? হ্যাঁ, কোন কোন সময় 8টা হয়। তা আমি যে কইতাছি ঈদ হলো জুম্মার দিনও ঈদ, তুই দেখতেছি যে ঈদের ক্ষেত লেগে গেছে গা। মারাবো কোন গেলে মাসে 4টা, আবার কোন সময় আবার 5টা হয়। হেরা বলে দলিল খুঁজা ফানা, কত বড় বাটফা। হাজী সাহেবানরা যেখানে আরাফার দিন একত্রিত হয়, সেই দিনটাকে ঈদ বলা হয়েছে। তো যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই, এদের ঈমান, ওরা জানি না সত্য গোপন করে। যেই ব্যক্তি নবীর কথাগুলোকে গোপন কইরা নিজেরা মিথ্যা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তাহলে আমি কি ফতোয়াটা বল দিছি? নবী বলছে ঈদ একাধিক, আর তুমি বলছো ঈদ 2টা। তাহলে এখানেই তো গন্ডগোল লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেলের খালতো ভাই, তুই তো আর একটা সিনেমা। আরে বেটা, আবু লাহাব কত নবীর আগমনে খুশি হইছে, হইছে নি? যা দাসীরা আজাদ করে দিয়ে দিস। কথা কোন ঠিক না বেটি? ওরা আবু লাহাব থেকে আরো ভয়ঙ্কর। এদের কথাই রাসূল বলছে কাফেরের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক দলিল বলে ফানা। আর এমনি কত মন্ত্রী সন্ত্রী আইব, এর আগের থেকে গেট সাজানো শুরু করে, শুক্রানা মিছিল করতে পারে,
সনদ পাইয়া মিছিল করতে পারে, কারামুক্তি হওয়ার পরে শুকরানা মিছিল করতে পারে, আর আমার নবীর আগমনে বেদাত বলে। আরে বেটা, বেদাত লইছো তোমরা, বেদাত লইছো, বেদাতের ফ্যাক্টরি খুলছো। হ্যাঁ, খালি ধরা পড়লি কও দ্বিতীয় বউ। কথা কি সঠিক? কেউ রাগ করতেছেন? বলেন ঈদ মিলাদুন, একটা ঢেউ তোলেন না, ঈদ মিলাদুন প্রথম করছে রবানা ঈমানদারগণ করোনা বল ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন বিলে প্রথম করছে রবানা ঈমানদারগণ জুলুস করোনা আশগিরি আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ও নবীগণ, কাকে বলছে? ও নবীগণ, আমি কি তোমাদের রব নই? নবীগণ বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওয়াহদানিয়াতের সম্মেলন ক্লুস। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে কই ও নবীগণ, আমি আমার বন্ধু নবীরে আগে বানাইছি, কিন্তু আমার বন্ধু নবীরে দুনিয়াতে পরে পাঠাবো। এর আগে তোমরা সবাই ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে যাবে, সুবহানাল্লাহ কয় না, যাইয়া শুধুমাত্র দুইটা কাজ করবে। এক নম্বর কাজ হলো তোমরা দুনিয়াতে যাইয়া হেদায়েতের বাণী বলবে, আর একটা কাজ হলো তোমরা শুধুমাত্র জবান দিয়া বলবে আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছে। দুনিয়াতে আসতেছে, মিলাদ শুরু হয়ে গেছে। মিলাদ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তোমরা দুনিয়াতে যদি যাইয়া বলো আমার বন্ধু নবী আসতেছে গো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমি তোমাদেরকে কিতাব দিব। মনোযোগ দিবেন, লাইনটা মনে রাখবেন, এই প্রজন্মের জন্য কথাগুলো বলতেছি। এক নম্বর কি দিবে? কিতাব দিবে। দুই নম্বর আমি তোমাদেরকে নবুয়তি দিব। সুবহানাল্লাহ। বলার সময় যদি তোমাদের আমলে আমার বন্ধু নবী চলে আসে, তোমরা আমার বন্ধু নবীর উপরে ঈমান আনবে এবং আমার বন্ধু নবীর তোমরা সহযোগিতা করবে। আদম আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, শীশ আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলেছেন নবী দুনিয়াতে আসতেছে, ঈসা রুহুল্লাহ বলছেন নবী দুনিয়াতে আসতেছে। ও বন্ধুরে, যদি আমার নবী না আসতো 1,24,000 নবীদের কথা মিথ্যা হয়ে যেত। সব নবীগণ বলছে আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। আমার আল্লাহ নবীরে পাঠাইয়া সব নবীর কথার উপরে
সিল মেরেছেন, সত্যায়ন করেছেন। আমার নবীজি দুনিয়ার জমিনে এসেছেন মা আমেনার ঘরে। সুবহানাল্লাহ। আঙ্গ দেশের ভিতরে আমেনা আছে না নাই? ফাতেমা আছে না নাই? ও মা শুনে রাখো, ও পাথুরিয়া পাড়ার মা শুনে রাখুন, এই মাসটা সাধারণ কোনো মাস নয়। আমার নবী যেই দিনটাতে, যেই রাতের বেলা দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একাধিক মুফাসসিরিনে কেরাম বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হাজার মাসের চাইতে উত্তম। আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআনটা কদরের রাতে নাজিল হয়েছে। আবার কদর রাতে এত ফজিলতপূর্ণ, কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত্রির ভিতরে সারাটা রাত আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে ফেরেশতারা কাবা ঘরের উপরে আসে, ওখান থেকে জিবরাইল আমিন হাতের মধ্যে পতাকা দিয়ে সব ঘরে ঘরে পাঠাইয়া দেয়। মুসল্লিরা যখন লাইলাতুল কদরের রাত্রি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, ওই মুহূর্তে ফেরেশতারা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমিন বলে। আমিন। ফেরেশতারা যখন আমিন বলে, বান্দা মুখটার মধ্যে হাতটা মেসেজ করে, আমার আল্লাহ বান্দারে মাফ করে দেয়। এখন এখানে ফতোয়া স্বামীর মধ্যে এসেছে, একাধিক তাফসীর গ্রন্থে এসেছে লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর আগমনের রাত উত্তম। একটু আগে বললাম ফেরেশতা নামে লাইলাতুল কদরে, একটু ভিতরে ঢুকে বলতেছে কি, হয়তো ফুলামান বুঝি কিনা জানি না, বইলা যাই, রেকর্ড আছে, তোমরা শুনবে ঘরে বসে কে ওয়াজ করছে। খেয়াল করবেন, নবী যেই রাত্রে আসছে, এই রাতটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অথচ লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরে ফেরেশতারা কাবার উপরে নামে। লাইলাতুল কদরটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। তাইলে এর নবীর আগমনের রাত্রটা কেন এত বড় ফজিলতপূর্ণ রাতের চাইতে আর উত্তম? উত্তম হলো এই জন্যে, আমার নবী যদি দুনিয়াতে না আসতো, যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন তো আমার নবীর উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যেই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম, আমার নবী তো হাজারের ঊর্ধ্বের আগের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যখন দিন নাই হিসাব নাই তখন আমার নবী, সুবহানাল্লাহ, আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন। যেই ফেরেশতা জিবরাইল নেতৃত্ব দেয়, সেই জিবরাইলই তো আমার নবীর খাদেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করে কথাটা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন, আসার আগে নবী গুণ এসে বলতেছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। বাস মুসাদ্দিকুল লিমা, মুসাদ্দিকুল লিমা, এই যেমন আল্লাহ সিল মারলেন, সত্যায়ন করলেন আমার নবীরে পাঠাইয়া, এমন পাঠাইছে আমার নবী। আপনার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী বলছে আমার নবী আসতেছে। আমার নবী বলে আমি এসে গেছি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শেষ নবী। যেই নবী শেষে আসলেন, এই নবী সব নবীদের নবী। কিন্তু আমরা কেমন ভাগ্যবান রে পাথরিয়া পাড়ার বাবারা, কুমিল্লার বাবারা, আমরা কেমন ভাগ্যবান,
আমরা গর্ব করে বলতে পারি আমার নবী রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন। আমরা এমন নবী পেয়েছি যেই নবীজি সব নবীদের নবী। আমরা এমন উম্মত হয়েছি, একজন নয়, দুইজন নয়, 1,24,000 পয়গম্বরের নবীদের যত উম্মত ছিল সব নবীর চাইতে আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। এমন নবীর উম্মত হয়েছে যেই নবীর পরে কোন নবী আসবে না, এমন নবীর উম্মত হয়েছি সব নবীদের জন্য আলাদা আলাদা এরিয়া ছিল নামাজের জন্য, আর আমার নবীর জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছে। একদিন দেখলাম নবী এসে গেছে, আমার নাবি মুলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের জ্যোতি? আর হুজুর কিসের জ্যোতি? ওই দিন দেখলাম আমাদের একজন বক্তা, নামটা নাকি কি ওসামা না, আলী হাসান ওসামা সাহেব, তিনি বলতেছেন নবীকে নূর নবী বলা যাবে। দলিল দিতে গিয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। এই তো সুন্দর কথা বলছেন। এরপর হইতে একদিন যদি আমরা বসে যাই এটাও আলোচনা করব নবী কিসের তৈরি। জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা আছে? আস্তে আস্তে এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর বিতর্ক না করলে পারত। এই বিতর্কগুলো অনেক সময় গায়ে পরে পরে অনেকে আমাদের সঙ্গে তর্কে জড়াইছে। নবীকে নূর নবী বললে বিরোধিতা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী হায়াতুন নবী, নবী দুনিয়াতে আসলেন, মা আমেনা বলেন আমার নবী বলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে তোমাদের কাছে। আল্লাহ বলে আমি নূর পাঠিয়েছি। মা আমেনা বলেন আমি নূর দেখেছি। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাধারণ কেউ ছিলেন না, যার জীবনে 2210টা হাদিস বর্ণনা করেছেন। পৃথিবীর ভিতরে একটা মাত্র riwayatকারী আমার নবীর জবান থেকে একটা হাদিস যদি একবার শুনেছে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সে আয়েশা যাকে আমার নবী মহব্বত করে ডাকতো হুমায়রা, লাল সুন্দরী, জোরে বলেন না সুবহানাল্লাহ। শখ করে ডাকতো, যার উরুর মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর দিদারে চলে গেছে, যার ঘরের ভিতরে রাসূল পাকের রওজা মুবারক হয়েছে। জোরে সুবহানাল্লাহ। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, মরণ লাগবো না একদিন। কথা না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বললে বুঝবেন নবীর মিলাদ মানেন না, নবীর শাফাত মানেন না, নবীর হাজর নাজর মানেন না,
মরলে বুঝবেন কয় মাসে বছর যায়। কথা কন ঠিক না বেঠিক? নবী ছাড়া কোনো উপায় নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মামিনার ঘর থেকে যে নূর এসেছে সেই নূরের নবী হলো রহমাতুল লিল আলামিন। মেয়েটা নবীর কাছ থেকে, আমার মেয়েটা নবীর কাছ থেকে ধুলা মুবারক নিয়ে গেলেন। জোরে কে সুবহানাল্লাহ কোন কেন? ওই ধুলা মুবারক লিয়া, নবী পাকের ধুলা মুবারক নিয়ে মেয়েটা তার বাবার কাছে গেলেন। বাবা ডাক দিয়ে কে আম্মু মা, বাবা ডাক দিয়ে কে মা গো কোথায় তুমি গিয়েছিলা? ও মা চোখের যন্ত্রণা ভালো লাগে না। মেয়েটা ডাক দিয়ে কে বাবা জীবনে অনেক ওষুধ লাগাইছি, আজকের ওষুধ তোমার জন্য শেষ ওষুধ। এই ওষুধ যদি চোখ ভালো না হয় আর চোখের ওষুধ ব্যবহার করব না। কয় মা তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধটা দিয়ে দে। মেয়েটা কয় বাবা চোখ দুইটা খুলো, মা ব্যথা করে মেয়েটা হাত দুইটা দইরা নবীর দোলা মোবারক চোখের ভিতরে লাগাইয়া দিল। বন্ধুরে বন্ধুরে ও পাথরিয়া পাড়ার বাবা, আল্লাহর কসম করে বলে মেয়ের বাবা ডাক দিয়ে মা এতদিন তুমি অনেক ওষুধ লাগাইছো, দেওয়ার সাথে সাথে শুধু ব্যথা করে, আজকে কেমন ওষুধ তুমি এনেছো? দেওয়ার সাথে সাথে শুধু ঠান্ডা লাগে, স্বাদ মিটে না। রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না, রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ করে